কি মনস্কামনা করেছিলেন? এই যেমন একটু জমি বাড়ি, ছেলেরা যাতে ভালো থাকে, সুখে থাকে, সেসব পূরণ হয়েছে। বাবার আশীর্বাদে আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। বাবার প্রতি কতটা বিশ্বাস আপনার? একদম পুরো মানে 100% বিশ্বাস, আচ্ছা, মানে পুরোটাই বিশ্বাস আছে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন? আসে 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 আচ্ছা, আসে। তো বন্ধুরা এই যে আপনারা জায়গাটা আপনারা দেখলেন। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এপার বাংলা ওপার বাংলার সমস্ত দর্শকরা যে এই চ্যানেল যে আপনাদের নিজেদের হয়ে গেছে এবং তার জন্য আপনারা যে দেখেন ভালোবাসেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকে এমন একটি জায়গায়, এই বাংলাতে এমন একটি জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি। জায়গাটির নাম রানীগঞ্জ বল্লভপুর পুরানো হাটতলা। এবং এখানে যে শিব মন্দিরটি রয়েছে প্রায় আনুমানিক 150-200 বছরের পুরানো। এবং আপনাদের সেই মন্দির তো নিয়ে যাবই, কিন্তু এই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনাদের চলুন, এই গলির ভেতরে কিন্তু রয়েছেন বাবা বাগরাই। এবং এই বাবা রীতিমতো শান্ত বাবা বলে পরিচিত। এবং এখানকার মানুষজন যেটা বলছেন যে একবার যদি বাবার পায়ে মাথা ঠোকানো যায় তাহলে তার মনস্কামনা পূর্ণ হবেই হবে। বন্ধুরা চলুন আর দেরি না করে, যারা মানুষরা দেখছেন এই ভিডিও এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই মন্দিরে। এবং আপনাদের জানিয়ে রাখি সুখবর যে এই বছর কিন্তু নতুন রূপে মন্দির প্রতিষ্ঠা লাভ করে। এবং বাবা বাগরাই সবার মঙ্গল কামনা এবং আশীর্বাদ করেন যেন সবাই ভালো থাকে, সুখে থাকে। তার প্রমাণ আপনাদের দেখাবো। চলুন আমার সঙ্গে এই গলির ভিতরে। নবরাত্রি চলছে সারা দেশ জুড়ে এবং ঠিক নবরাত্রি শুরু হয়েছে গতকাল। এবং গতকাল থেকেই কিন্তু এখানে 101টি কলস যাত্রার মাধ্যমে কিন্তু এই মন্দিরের শুভ সূচনা হয়। পুজো চলছে গতকাল থেকে এবং আজকেও হয়ে গেছে মহামৃত্যুঞ্জয় পাঠ। এবং আগামীকাল রয়েছে মহাযজ্ঞ এবং নরনারায়ণ সেবা। তারপরের দিন ঠিক চৈত্র সংক্রান্তির দিন আমরা এখন আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বটবৃক্ষ। এবং আপনাদের জানাই প্রায় 250 বছরের পুরানো বটবৃক্ষ। এবং আপনাদের শুধু যে বটবৃক্ষ যে নয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিম গাছও রয়েছে এবং তার সাথে বট গাছ একসাথে। এরকম জিনিস কিন্তু দুষ্কর দেখা পাওয়া মুশকিল। কিন্তু আপনাদের আজকে দেখাচ্ছি এই মুহূর্তে যে এই রানীগঞ্জে বল্লভপুর পুরানো হাটতলায় বাবা বাগরাই আজকে দর্শন করাবো। এপার বাংলা ওপার বাংলার প্রচুর মানুষ ভক্তরা আপনারা দেখছেন এবং সকলের যাতে ভালো হয়, শুভ হয়। এবং আপনারা যতই ভিডিও দেখবেন লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন চারিদিকে, বিশ্বের চারদিকে। এবং আমরা এখন আপনাদের সেই বাবার প্রথম আমি যেখানে দেখাতে চাইছি সেই ইতিহাস লুকিয়ে রয়েছে আজ থেকে প্রায় 150 বছর। গাছটি কিন্তু প্রায় 200-250 বছরের। কিন্তু বাবা বাগরাই এখানে এলেন কি করে, কে প্রতিষ্ঠা করলেন? এবং এই যে এখানে কিছু শিলামূর্তিও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আগে কিন্তু খুব ছোট ছোট আকারে ছিল, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সব বড় আকার নিয়েছে। ক্যামেরা পার্সন সৌভিকনাকে বলবো যে শিলামূর্তিগুলো, শিলা পাথরগুলো একটু দেখানোর জন্য, যে রীতিমতো বড় আকার নিয়েছে। প্রায় 150 বছর আগেকার সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি বাবা বাগরাই। এবং বাবা বাগরাইয়ের কাছে আমি প্রার্থনা করছি এই বিশ্বের মানুষ যারা রয়েছেন তাদের সবাইকে বাবা শান্তিতে রেখো, ভালোতে রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। নতুন রূপে যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সে মন্দির দেখাবো। কত বছর ধরে আপনি দেখে আসছেন? আমার মনে হয় যে আমি জন্ম থেকে দেখছেন আপনি? হ্যাঁ, জন্ম থেকেই দেখছি। আচ্ছা, তো বহুত দিন হলো, আচ্ছা। 70-75 হবে। আচ্ছা, 70-75 বছর হবে। 200-250 বছরের পুরনো, 200-250 বছরের পুরনো। আপনি দেখছেন 70-75? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বাবার কাছে আসে কেন সবাই? বাবা কৃপা সবাই কেড়ে হয়েছে বলে আচ্ছা, আচ্ছা, ওই জন্য সবাই আসে। আচ্ছা। বা এখন যতটুকু শুনেছি বাবা শান্ত। খুব শান্ত। আচ্ছা, আপনার এই নাম? যে আমার নাম বাসুদেব ভট্টাচার্য। এই যে বট গাছের শিকড় দেখলাম, বট গাছের ইতিহাসটা যদি একটুখানি বলেন। বট গাছ কত? বট গাছের শিকড় আমরা ছোটোর থেকে দেখছি, এখানটা মাটিরই ছিল, আমরা শিকড় নিয়ে ঝুলতাম। আচ্ছা, তবু বাবা শান্ত থাকে, মানে কাউকে কোনো দিন
করেনি, ক্ষতি করেনি, কোনো কিছু না। বিপদে করেনি, এখনো পর্যন্ত তাই। আচ্ছা, এই বট গাছ এবং নিম গাছ একসাথে সচরাচর দেখা যায়। হ্যাঁ, এবং জোর গাছ, হ্যাঁ, তিনটে তিন গাছ। রকম। জোর গাছও রয়েছে। আপনার নাম অসিত বন গোস্বামী। আচ্ছা, তো আপনিও সেই ছোটবেলা থেকেই ছোট এখানে থেকে দেখছি এবং যখন আসলাম তখন এখানে একটা ছোট ইয়ে ছিল, মাটি আর্চিং করা ছিল, সেইটাই ইয়ে হতো, আস্তে আস্তে তার থেকে তোমার ইয়ে হয়েছে এটা। হ্যাঁ, আগে এখানে কি ছিল আমরা একটু জেনে নেবো। বাবা বাগড়ায় এই যে গাছটা তখন ছিল, গাছটার মধ্যে ছোট মাটির ইয়ে করা ছিল, মানে ইটা দিয়ে করা, যেমন আর্চিং থাকতো না আগে, আর্চিং করা বাড়ি ছিল, তার মধ্যে ছোট ওই পাথরগুলো দেখলি আচ্ছা। ওইগুলো থাকতো সমস্ত কিছু। তারপর আস্তে 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 বড় হয়েছে এবং মানুষের সব ভক্তিতে মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, আচ্ছা। আস্তে আস্তে সমস্ত কিছু হয়েছে। তারপরে এই মন্দির আমরা ইয়ে করলাম। আর ছোট চলে আসবেন বল্লভপুর পুরাতন হাটতলায়, যে নতুন মন্দির স্থাপিত হয়েছে। 5 থেকে 6 হাজারের যে অন্নভোগের আয়োজন করা হয়ে থাকে এবং তা প্রসাদ আপনারা পাবেন। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এবং আপনাদের সামনে সেই সন্ধ্যা আরতির ভিডিও দেখানোর চেষ্টা করব। আসুন আমার সাথে। বন্ধুরা, আপনারা দেখছেন যে গতকাল যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এখন সন্ধ্যা আরতি চলছে, পুজো চলছে। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সন শফিক নাকে বলছি দেখানোর জন্য যে নতুন রূপে মন্দির প্রতিষ্ঠা পেয়েছে এবং বাবা বাগড়াই এবং নতুন যে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা পেয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরছি সে ভিডিও। এবং আগামী 2-3 দিন ধরে চৈত্র সংক্রান্তি পর্যন্ত কিন্তু পুজো চলবে, আপনারা সব শুনলেন। এরপর আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব, আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। বাবা বাগড়াই এবং বাবা শিবের যে মহিমা এবং তার ইতিহাস, এবং এই যে একই সাথে বটবৃক্ষ এবং অশ্বত্থ গাছ, নিম গাছ একসাথে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন চলছে সন্ধ্যা আরতি, আগামী 2 দিনও কিন্তু অনুষ্ঠান থাকছে। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। দেখতে রাখুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, আমরা আরেকটুখানি মন্দিরের ইতিহাস জেনে নেব। এখন আমরা কথা বলছি। আপনার নাম? বিশ্বদাস, আচ্ছা, আপনি কি এই বল্লভপুরের বাসিন্দা? আমার সামনের বাড়ি। আচ্ছা, আপনি তো তাহলে প্রথম থেকেই জানেন যে বাবার ইতিহাস, মানে বাবা কি করে এলেন, প্রথম কে প্রতিষ্ঠা করেন, কিভাবে বাবাকে কে নিয়ে এলো? দেখুন, এখানে সাধু বাবা ছিল একজন, আচ্ছা। বাবার মুখে শুনেছিলাম যে সাধু বাবা এখানে পুজো করতো, শিবলিঙ্গ বাবা সাধু বাবাই প্রতিষ্ঠা করে গেছিলেন, আমরা কিন্তু দেখিনি। সেই শিবলিঙ্গ কোথাকার কিছু জানেন, কোথা থেকে আনা হয়েছে? সব শিবলিঙ্গ আনা হয়েছিল বৈদ্যনাথ ধাম থেকে। বৈদ্যনাথ ধাম। হ্যাঁ, উনি বন্ধুরা, বৈদ্যনাথ ধাম থেকে এই যে শিবলিঙ্গ আপনাদের দেখালাম প্রথমেই, সেই শিবলিঙ্গ কিন্তু বৈদ্যনাথ ধাম থেকে কোনো এক সাধু বাবা নিয়ে এসেছিল। যখন বৈদ্যনাথের বাবা ভগ্ন অবস্থায় রয়ে গেলেন, তখন আমার দাদা নিমাই দাস এটা তারকেশ্বর থেকে এনে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা এটা আমরা নিজের চক্ষু দেখেছি। আচ্ছা তখন থেকে আমরা খিচুড়ি বা পূজায় মগ্ন থাকি বাবার কাছে, সবাইকার কাছে চাঁদা পয়সা করে এখানে খিচুড়ি নারায়ণ সেবাটা করা হয়, এখনো সেইভাবেই চলে যাচ্ছে। আচ্ছা। আর আগে এই বট গাছের এবং এই যে নিম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, এই গাছের মধ্যেই বাবাকে রাখা হয়েছিল, বাবার পুজো হতো। এখন মন্দির নবরূপে প্রতিষ্ঠাটা করলাম আমরা। হ্যাঁ, আচ্ছা আর বাগড়াই বাবা যিনি আছেন, আচ্ছা। উনি বট গাছের নিচেন, আজকে না, যতদিন থেকে প্রতিষ্ঠা ততদিন থেকে ওখানে আছেন। আচ্ছা, এখন অবধি ওখানেই আছেন। হ্যাঁ, ওখানেই এবং আদি বাবা, এবং এখানে নতুন করে যে শিবলিঙ্গ এসছে সেটা কোথা থেকে? এটা তারকেশ্বর বাবা। তারকেশ্বর। হ্যাঁ। তো বন্ধুরা, এখন যেটা দেখলেন নতুন নবনির্মিত যে মন্দিরে তারকেশ্বর থেকে আনা হয়েছে এই শিবলিঙ্গ, এবং গতকাল শৃঙ্গার হয়েছে এবং আজকেও মহামৃত্যুঞ্জন পাঠ হয়েছে। আগামীকাল মহাযজ্ঞ, তার পরের দিন চৈত্র সংক্রান্তি এবং সেখানে মানে বাৎসরিক যে পুজো, তার সাথে নীল পূজা, এবং তারপরের দিন চৈত্র সংক্রান্তি, সেখানে কিন্তু নরনারায়ণ সেবা প্রায় 5 থেকে 6 হাজার মানুষের, এবং খিচুড়ি অন্নভোগ। আপনারা অতি অবশ্যই আসবেন। আপনি কত বছর ধরে মন্দিরে দেখছেন?
আমি দেখছি 40 বছর ধরে। আচ্ছা, তো বাবার প্রতি অগাধ বিশ্বাস নাকি? হ্যাঁ, বাবার প্রতি আবার। বাবাকে ডাকলে সাড়া পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে এখানে মন্দিরে আছেন? আমার এখানে বিয়া 35। আচ্ছা, হ্যাঁ তো বাবাকে ডেকেছিলেন, মনস্কামনা পূর্ণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি মনস্কামনা করেছিলেন? এই যেমন একটু জমি বাড়ি, ছেলেরা যাতে ভালো থাকে সুখে থাকে, সেসব পূরণ হয়েছে। বাবার আশীর্বাদে আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা, আমরা বরাবর আপনাদের বলি যে রানীগঞ্জের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই যে মন্দির, এবং মন্দিরটা প্রতিষ্ঠা পেয়েছে নতুন রূপে গতকাল, কিন্তু বাবা বাগরাই তার যে ইতিহাস এবং এই যে সন্ধান দিয়েছেন, ইনি হচ্ছেন সেই দাদা। আপনার নামটা একটুখানি বলবেন? তোতন ভট্টাচার্য। এই তোতন ভট্টাচার্য কিন্তু আমাকে খবর দেন, ইনফরমেশন দেন যে রানীগঞ্জে এরকম এক বাবার সন্ধান দেন, যে এখানে বাবাকে ডাকলেই কিন্তু বাবা সাড়া দেন, বাবা আশীর্বাদ করেন। তো আপনি ছোটবেলা থেকে দেখছেন? ছোটবেলা থেকে এখানে খেলাধুলা ওখানে যদি বলেন যে বাবার প্রতি কতটা বিশ্বাস আপনার? একদম পুরো মানে 100% বিশ্বাস, আচ্ছা, মানে পুরোটাই বিশ্বাস আছে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন? আসে আসে আসে। আচ্ছা, তো বন্ধুরা, এই যে জায়গাটা আপনারা দেখলেন, এই পুরাতন হাটতলা বল্লভপুরের, রানীগঞ্জ বল্লভপুর, এবং এই বল্লভপুর কিন্তু প্রচুর ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এবং আপনারা যারা এখন এই ভিডিও দেখলেন, সত্যি আপনারা যদি এখানে মন্দিরে বাবাকে একটুখানি ডাকেন, তাহলে কিন্তু বাবা আপনাকে সাড়া দেবে এবং বাবা আপনাদের আশীর্বাদ করবে। তো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই কিন্তু একবার এই মন্দিরে এসে দেখা করে যাবেন, বাবার আশীর্বাদ নিয়ে যাবেন। এবং এই বল্লভপুর বাবা বাগরাই প্রায় 150 বছর পুরানো আপনাদের জানালাম। এইভাবে আপনাদের বিভিন্ন জায়গায় আমি পৌঁছে যাব, এবং আবার বলছি, আপনারা যারা ওপারে দেখছেন এই ভিডিও, আপনাদের রানীগঞ্জ শুধু নয়, যে কোনো ইতিহাস আপনারা যদি গৌতমের সাথে এই চ্যানেলে তুলে ধরতে চান, অতি অবশ্যই ফোন করুন। ফোন নাম্বার 9832289141। আজকে হয়তো আমি বল্লভপুরে রয়েছি, একদিন আপনারা যারা দেখছেন আপনাদের বাড়িতে পৌঁছে যাব, আপনাদের পাড়ায় পৌঁছে যাব। আপনারা দেখছেন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, বাবা বাগরায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন, আর এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।